সেই স্বাদ পেলাম। খালি গেছ না কে লাল হবার মন চায়। বিয়ার 2 মাস পরে স্বামী চলে গেল বিদেশ। আমার মতন সুন্দর একটা মাইয়া রাখা কি যে কপালে আমার খারাপ। বাপ মা যে কই বিয়া দিল, স্বামী ছাড়া কি বসে থাকা যায় একা একা? ভাল লাগতেছে না, একটা ফোন দিই, একা একা আর ভালো লাগে না। রিং হচ্ছে, ধরছে না কেন? হ্যালো। হ্যালো জান। জান বলো না তো। কেন, কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? আরে আমি সারাদিন কাজ করে, জানো, প্রবাসে মাটিতে আইসা সারাদিন কাজ করে শরীরটা ক্লান্ত। কিসের জন্য ফোন দিচ্ছ, চালু করে বলো, কাজ আছে। আরে কাজ তো করবাই, কিসের জন্য ফোন দেই? তুমি যদি আমার ঘরের স্বামী হয় না বুঝো। বিয়ে করলা নতুন, 2 মাস সংসার কইরা তুমি চলে গেলা। একা একা আমি কিভাবে থাকি রাত্রে? এখন কি করার আছে, আমি আই বলছি টাকার অভাবে দূর প্রবাসে। মানুষ কয়দিন থাকতে পারে বলো? এখন তোমার ইচ্ছা, তুমি যদি থাকবা, না থাকলে তো কিছু করে না। তুমি যদি আমার কাছ থেকে সুখটা না পাও, যদি তোমার সুখ দরকার লাগে, তুমি যারা মন চায় সেটা বিয়ে করে নাও। তুমি একটা কথা বললা। তো কি বলবো, তুমি খালি বলে এসব ধরনের কথা বলো। আমি আইছি প্রবাসে মাটিতে টাকা, আবার এসব সময় কি আমার কি আছে নাকি? ঠিক আছে, তুমি টাকা কামাইতে গেছো ঠিক আছে, কিন্তু তারপর তুমি এই কথা না বলে আমার একটা সান্ত্বনা দিতা, আমি মনটা বুঝাইতাম। আরে আমি জানি একটা মেয়ে মানুষে কি চায় একটা জামাইয়ের কাছে, সেটা আমি জানি। কোথাও জানলে জানো কি হবে? তুমি? সেটা জানলে কি হবে, সেটা তো আমি অনেক দূরে চলে আসছি। তুমি কোথাও জানো যে জানতাই তাহলে আরে বাবা আমাকে একা রেখে চলে যেত না। ও আচ্ছা, সেটা বড় কথা না, কিছু বলবো, তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে মানে কি? আমার তো একটা জিনিসের প্রয়োজন। আমি তো ভাত কাপড় সবই পাইতেছি, কোন জিনিসটা তোমার না দিই কোসেন? যেটা আমার স্বামীর অভাব। স্বামীর বাচ্চা, তুমি দোজ দূরে আর দু একটা বছর তাহ। আরো 2-1 বছর? ও দোজ দূরে আর 2 1 বছর তাহ। আই যে বলো না। হ্যাঁ, এই শোনো, বলো। তুমি ফোন রাখো তো, একটা ন্যাকামি কথা তোমার ভালো লাগে না ঠিক আছে? হয়েছে, যাও, তোমার যা ভালো লাগে করো, যাও, অত ফোন দিও না, কাজের সময় ডিস্টার্ব এই করো না। তুমি আমার ফোন দিবা না, চাপ দেবে না। যাও, রাখো রাখো রাখো। চাও, তোমার সাথে কথাই কমু না। আরে বউ রেখে রেখে বিদেশ চলে গেছে, অনেক কিছু কইলে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমিও যা ভালো মনে হয় আমি তাই করতাম, যদি একটা কিছু করি পরে তো একেবারে মান সম্মান আর তোমার যাবো আমার যাবো। উচিত কথা কইলে ফোন রাখা দেয়। ভাবি এই বাসায়? আরে তুমি? ও ভাবি, একটা কাজে আইছিলাম তো। কি কাজে? ভাই আমার তো 1 লাখ টাকা হাওলাত নিছিল, টাকাটা খুব দরকার। বিদেশ যাওয়ার আগে বলছে ভাই আমি বিদেশ যাইতাছি, আমি গিয়া 6 মাস বাদে পাঠাই দিব। আজকে তো মনে হয় 8 মাস হয়ে গেছে, আমার টাকাটা দেয় নাই এখন। আমার খুব প্রয়োজন টাকাটা, আমি বাড়ির তো কাজ জড়াইছি, ঘর বানাইতেছি, এর লাগি টাকাটা অনেক দরকার ভাবি। কি কও তুমি? তোমার হ 1 লাখ ভাবি, টাকা নিছে? হ। আপনারা বলে নাই? না আমি তো জানি না। বলছে আপনারা না বলার জন্য, ঠিক আছে? কারণ টাকাটা আমার খুব দরকার, আমার কালকে টাকা লাগবে। তা না বলাও জানতে এখন বলছো কি লিগিয়া? আমার দরকার তো ভাবি টাকাটা, এতদিন দরকার লাগে নাই তাই জন্য বলি না। না এমনি তো বলছি, মন খারাপ করে না। ঠিক আছে? তো বিষয়টা আমি যেহেতু শুনছি ঠিক আছে, তোমার ভাই আর বলবো না। তাছাড়া কি বললো তোমার ভাই না 5 মাস ধরে বেতন বেতন কিছুই পাঠা নাই। এখন বিষয়টা আমি বুঝে পারতেছি না যে তোমার ভাই কে লিগে বেতন পাঠাইতেছে না। আবার কোনো কিছু বললে বুঝতেই তো আছো, যে বলি যে দেখো তুমি নতুন আমার বিয়ে করছো, আমি একটা সুন্দরী মাইয়া, আমি কিভাবে থাকতে পারি? আমার বলে কি তুমি যদি না থাকতে পারো তাহলে তুমি চলে যাও। তার মানে আমার মনে হয় কি জানো, তোমার ভাই মনে হয় একটা মেয়ের পালাই পড়ছে। ভাবি আপনার লাগান এত সুন্দর একটা ভাবি থাকতে ভাইকে অন্যজনে ফাল্লাই পড়বো? আরে তুমি আমার সুন্দর বললা ঠিক আছে তোমার চোখে, কিন্তু তোমার ভাই তো কখনো বলে না। না ভাবি, আপনি দেখলে কোনো ছেলে চোখ ফিরাইতে পারবেন, এতই সুন্দর আপনি। কেউ যদি চোখ ফিরাইতে নাই পারে তাহলে তুমি একটু কামড়া একটু সাইডা যাও। ভাবিটা তো খুব খারাপ লাগতেছে। কে? না আপনি ভাবি মানুষ না। আরে আহো দেখ।